তোমরা কি জানো লুচি কিভাবে খেতে হয়? দেখো, গরম ফুলকো লুচিটাকে এইভাবে ফাটিয়ে নিতে হয়। আমি তো অলওয়েজ গরম লুচিটাকে এইভাবে ফাটিয়ে নিই। আর তোমরা তো জানোই আমি কত পেটুক মানুষ। কর্তামশাইয়ের পকেট খেতে খেতে আমার খুব ভালো লাগে। তো এবারের ছুটিতে আমরা গেছিলাম মন্দারমণি। আমাদের যাওয়ার কথা ছিল পাহাড়ে, বাট আমরা মন্দারমণি কেন গেলাম সেটা তোমাদেরকে বলি। আমার শরীরটা খুব ভালো ছিল না, তাই ডাক্তার বলেছিল লং জার্নি করা যাবে না। তো আমরা সেই মতোই বার হয়ে গেছিলাম মন্দারমণি। যদিও মন্দারমণি যাওয়াটাও হতো না, কারণ ডাক্তারের একদমই বারণ ছিল আমার কোনো রকম জার্নি করা। তবুও আমি সাহস নিয়ে কর্তামশাইয়ের হাত ধরে বার হয়ে গেছি। বাড়িতে তো সবাই বারণই করেছিল যে তোমার শরীরটা খারাপ, এখন জার্নি করো না। তবুও আমি পেটুক মানুষ, আর ঘুরতে না আমার খুব ভালো লাগে। আর জানো তো, শরীর খারাপ থাকলে মনটাও খুব খারাপ থাকে, আর একটু বাইরে বেরোলে মনটা খুব ভালো হয়ে যায়। তো আমি আর আমার কর্তামশাই দুজন মিলে বার হয়েছিলাম। তো চলো তোমাদেরকে বলি এই রেস্টুরেন্টটা কোথায়। এটা হচ্ছে কোলাঘাটে। কোলাঘাটে এবার আমরা গেছিলাম অন্নপূর্ণা রেস্টুরেন্টে। এবার আমরা শের পাঞ্জাবে যাইনি, শের পাঞ্জাবের অপোজিটেই অন্নপূর্ণা রেস্টুরেন্ট। তো ওখানে পরিবেশটাও খুব ভালো ছিল, খাবারগুলো খুব টেস্টি ছিল এবং ফ্রেশ ছিল। খাবার খেয়ে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ খাবারটা খুব হালকা ছিল। মানে সকালের জন্য খুব ভালো, পারফেক্ট ছিল। এবার জানো তো, আমরা যখন ওখানে গেলাম তখন প্রচণ্ড ঝগড়া হচ্ছে। আমরা তো বোঝার চেষ্টা করছি কেন এখানে ঝগড়া হচ্ছে। আমাদের আগেই ওখানে একটা ট্যুরিস্ট বাস গেছিল, তো সেখানে অনেকেই ছিল একসাথে। তো তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে ওখানকার রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে। তো আমরা অনেক পরে বুঝলাম যে ঝগড়ার কারণ কি। ওখানে লুচির সাথে তরকারি ছিল অ্যাভেলেবেল, কিন্তু কেউ যদি পুরি খায় তাহলে তাকে তরকারি দেওয়া হবে না, সেটা কিনে খেতে হবে। বাট ওনারা লুচি আর পুরির মধ্যে তফাৎটা বুঝতে পারেননি। আমিও এখনো কনফিউজ লুচি আর পুরির মধ্যে তফাৎটা কি। যাই হোক, আমাদের সাথে লুচির সাথে তরকারিটা দিয়েছিল, ওদের পুরির সাথে তরকারিটা দেয়নি। তো ওরা তরকারির জন্য আলাদা বিল ধরেছিল। সেটা নিয়েই ওই আঙ্কেলদের সাথে রেস্টুরেন্টের মালিকের খুব ঝগড়া। যাই হোক, আমাদের খাওয়া কম।